হ্যালো বন্ধুরা, অ্যাম গ্লোবাল অ্যাসেট ইউটিউবের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে জানব তা অনেকেই জানেন, কিন্তু এই জানা বিষয়টাকে আমরা আবার রিকাউন্সেলিং করছি। সম্পদ কি, কত প্রকার ও কি কি, যা আমাদের কাজে লাগে এবং মূল্য আছে তাকেই সম্পদ বলা হয়। সম্পদ তিন প্রকার। প্রথমত প্রাকৃতিক সম্পদ, যা প্রাকৃতিক থেকে পাওয়া, যেমন মাটি, পানি, গাছপালা। খনিজ সম্পদ, যেমন তেল, গ্যাস। দ্বিতীয়ত হলো মানব সম্পদ। মানুষের দক্ষতা, জ্ঞান ও শ্রমই হল মানব সম্পদ। তার মধ্যে যেমন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এগুলো হলো মানব সম্পদ। তৃতীয়ত হলো মানব সৃষ্ট সম্পদ, যা মানুষ প্রয়োজন মেটাতে তৈরি করে, তা হইল মানব সৃষ্ট সম্পদ। যেমন বাড়ি, গাড়ি, কলকারখানা। সম্পদকে আরও দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ফিজিক্যাল সম্পদ, যা দেখা যায় এবং ধরা যায়, যেমন জমি, বাড়ি, গাড়ি, টাকা, স্বর্ণ ইত্যাদি ফিজিক্যাল সম্পদ। এবং আরেক প্রকারের সম্পদ আছে, যা ডিজিটাল সম্পদ। বর্তমান যুগের প্রেক্ষাপটে এই ডিজিটাল সম্পদের চাহিদা দিন দিনই বেড়ে চলছে, যা হাতে ধরা যায় না, ইন্টারনেটে বা প্রযুক্তির মাধ্যমে থাকে। এই ধরনের সম্পদকে ডিজিটাল সম্পদ বলা হয়, যেমন ক্রিপ্টোকারেন্সি, ভিডিও, ছবি এবং অনলাইন ডকুমেন্ট। এইগুলো আমরা ডিজিটাল সম্পদ হিসাবে ধরতে পারি বা গণ্য করা যায়। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা এই অ্যাম গ্লোবাল অ্যাসেট ইউটিউবের লাইক দিয়ে শেয়ার করে আমরা পরবর্তী আবার এই ডিজিটাল অ্যাসেট কিভাবে ডিজিটাল অ্যাসেট সম্পর্কে আমরা আরও বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি, ডিজিটাল অ্যাসেটের সুবিধা কি, অসুবিধা কি, এই নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।